হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে একটা স্পেসিফিক স্টক বা শেয়ার নিয়ে কথা বলবো। যে শেয়ারটা আসলে মার্কেটে আন্ডার ভ্যালুয়েট হয়ে আসছে অনেকদিন। আহ, সেই শেয়ারটা নিয়ে আমি একটা কথা বলবো। বাট শেয়ার মার্কেট বা পুঁজিবাজার এখানে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। অবশ্যই নিজে জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ করবেন। আমার এই অ্যানালাইসিস কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেশন না, শুধুমাত্র লার্নিং পারপাসে। সো আমি যে স্টকটা নিয়ে কথা বলবো আজকে, সেই স্টকটার নাম হচ্ছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। আমি গত 4-5 বছর এই স্টকটা খেয়াল করি। এই শেয়ারটা আসলে একটু প্রথম থেকে শুরু করি। দেখেন, এই শেয়ারটার ম্যানেজমেন্টে একজন বাংলাদেশি আছে। ইনিও একজন বাংলাদেশি, হুই কাওয়ান কিম। ইনি একজন সাউথ কোরিয়ান। সাউথ কোরিয়ান কোবায়াশি, কোয়েৎসু কোবায়াশি। উনি একজন অ্যাকচুয়ালি জাপানিজ, জাপান নিপ্রো কর্পোরেশনের রিপ্রেজেন্টেটিভ। ওগো সান, তাকে হিতো ওগো, উনিও ফ্রম জাপান। হিরোশি সাইতো, উনিও ফ্রম জাপান। সেইগো, উনিও ফ্রম জাপান। হাইসাও নাকামুরি, উনিও জাপান থেকে, যে জাপান। আমাজাকি, উনিও জাপান থেকে। সো এই কারণে এটা দেখানোর চেষ্টা করতেছি যে এই জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস কোম্পানিটা অ্যাকচুয়ালি বাংলাদেশ, সাউথ কোরিয়া এবং জাপান, তিনটা কান্ট্রি মিলে এই কোম্পানিটা ফর্ম করেছে। যদিও জাপানিজ কোম্পানিটা পরবর্তীতে ইনভেস্ট করেছে। তো আমরা এটাকে আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে কনসিডার করতে পারি, বিকজ এখানে বাংলাদেশ, সাউথ কোরিয়া এবং জাপানের ইনভেস্টর আছে, বা জাপানিজ লোকজন এই কোম্পানিটা ডিরেক্টরশিপে আছে। মার্কেটে যেমন ব্যাট বিসি, বার্জার, ইউনিলিভার অথবা রেকিট বেনকাইজার, এই কোম্পানিগুলো যেমন ইনভেস্টমেন্টের জন্য রিস্ক ফ্রি, বা মানুষ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিগুলো পছন্দ করে। এবং সিমিলারলি লিন্ডে বিডি, এটাও একটা ওইরকম। সো জেএমআই সিরিজটা ওয়ান কাইন্ড অফ মাল্টিন্যাশনাল কোম্পানি, যদিও অরিজিন ফ্রম বাংলাদেশ। তো এখানে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর জাপানিজ ম্যানেজমেন্ট আছে, সাউথ কোরিয়ান ম্যানেজমেন্ট আছে। তো যে কারণে কোম্পানিটাকে আমার খুব লুক্রেটিভ, এবং কোম্পানিটার আসলে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো একটা কোম্পানি মনে হয়। ওকে, আমি জেএমআই সিরিঞ্জের অ্যাকচুয়ালি একটু চার্টটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, জেএমআই সিরিঞ্জ গত 22শে সেপ্টেম্বরে এটা 404 টাকা প্রাইস এখানে দেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি তার থেকেও বেশি। আমি নিজের শেয়ারটার প্রাইস 525 বা 26 টাকা পর্যন্ত দেখেছি। এটার ফ্লোর প্রাইস ছিল 256 টাকা। এখানে ফ্লোরে প্রায় 5-6 মাস বা 1 বছরের মতো উইদাউট ট্রেড এই ফ্লোরে ছিল। পরবর্তীতে যখন ফ্লোর উঠে দেওয়া হয়, শেয়ারটার প্রাইস কমে 126 টাকা বা তার কাছাকাছি চলে আসে। শেয়ারটা জাস্ট নাওএডেজ এখানে একবার মুভ করার চেষ্টা করেছে এবং ভালো ভলিউম নিয়েছে, নিয়ে প্রাইস বাড়ার চেষ্টা করেছে। 178 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি। পরবর্তীতে আবার কানেকশনে চলে যায়। এবং শেয়ারটা যদি আমরা টপ কনসিডার করি, 1, 2, সো ট্রিপল টপ মানে ট্রিপল বটম ফর্ম করেছে। বাট প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু উপরে, দ্বিতীয়টা এবং তৃতীয়টা প্রায় কাছাকাছি 132 টাকা লেভেলে, এবং সেখান থেকে প্রাইস ব্যাক করেছে। নাওয়াডেজ শেয়ারটার ভলিউম খুবই ভালো, ইমপ্রেসিভ, এবং আজকে শেয়ারটা মোটামুটি মার্কেটে পর্যন্ত গত কয়েকদিনের থেকে ট্রেড ভালো হচ্ছে আর কি। তো আমি আশা করতেছি হয়তো ভেরি সুন, হয়তো লাইক যেহেতু ফ্লোর প্রাইস এখনো অনেক উপরে, সো এই শেয়ারটা নিয়ে ভাবা যেতে পারে। তারপরে বলে রাখি, ডিসিশন আপনার, প্রফিট অ্যান্ড লস আপনার।
আমি শুধু জাস্ট আমার লার্নিংটা শেয়ার করতেছি। ওকে, এটা গেল হচ্ছে যে চার্ট। আমি যদি এদের মিনিট চার্টটা দেখাই, দেখলে বুঝতে পারবেন যে আসলে শেয়ারটা কিভাবে ট্রেড হচ্ছে আজকে। প্রথম থেকে ভলিউম একটু কম থাকলেও ভালো ভালো লাইক বিগ স্কেলে বিনিয়োগ পাচ্ছে এবং শেয়ারটার প্রাইস আপ ট্রেন্ডে। তাতে বোঝা যাচ্ছে যে শেয়ারটার প্রাইস হয়তো ভেরি সুন একটা মোমেন্টাম আমরা খেয়াল করতে পারি। ওকে, আর আমরা যদি আরেকটু দেখতে যাই, আরেকটু দেখতে গেলে আমরা খেয়াল করব যে আসলে নেক্সট লাইক লাস্ট কিছুদিনের ভলিউমের সাথে আজকের ভলিউমটা কিভাবে কম্পেয়ারেবল। সো দেখেন প্রথমের দিকে যদিও প্রাইস কম ছিল, বাট আস্তে আস্তে প্রাইসটা বাড়তেছে মিনিট চার্টে। ভলিউম ভালো, আজকে এ পর্যন্ত 93,000 ভলিউম পেয়েছে, মাত্র 3 ঘন্টার কম ট্রেড হয়েছে। গতকাল 56,000 ছিল, তার আগের দিন 35,000 ছিল, তার আগের দিন 74,000 ছিল, এই দিন 3 লাখ ভলিউম ছিল। অ্যাকচুয়ালি এই দিনেই একটা ইন্ডিকেশন চার্টটা দিয়ে দিচ্ছে যে যেহেতু ভলিউম ভালো ছিল এবং প্রাইসও আপ ট্রেন্ডে ছিল, সো এই দিন একটা একটা ভালো ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে হয়তো লাইক ইনভেস্টমেন্ট করার মতো সময়, উপযোগী সময় হয়তো চলে আসতেছে। তো এইটা গেল হচ্ছে যে শেয়ারের মিনিট চার্ট। আর আমি তো লাইক অন্যান্য চার্ট দেখালাম। সো আরেকটা জিনিস দেখে রাখি, আপনার ডিএসসির ওয়েবসাইটে কি বলা আছে। শেয়ারটা লো পেইড, জাস্ট 30 কোটি টাকা ইনভেস্টমেন্ট। গত বছর 10% ডিভিডেন্ড দিয়েছে, এর আগে 36% বোনাস দিয়েছিল, মোটামুটি 30% 35% ডিভিডেন্ড দিয়ে থাকে। গত বছর হয়তো পারফরমেন্স একটু খারাপ ছিল কোম্পানিটার এবং ইপিএসও নেগেটিভ ছিল, কিন্তু এই বছর ইপিএসটা পজিটিভে চলে আসতেছে। অলরেডি 50 পয়সার মতো ইপিএস 9 মাসে, হয়তো এরপরে একটু বাড়বে। বিকজ হয়তো এই সময় করোনার কারণে হয়তো বিজনেস খারাপ ছিল, বাট সেটা আবার রিকভার করতেছে। ডিরেক্টর পার্সেন্ট অনেক বেশি, পাবলিক পার্সেন্ট খুবই কম, অনলি 17%। সো সব মিলে আমার কাছে এই শেয়ারটার ফিউচার অনেক ভালো মনে হয়, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা গুড চয়েস হতে পারে। বাট ইট ডিপেন্ড অন ইউ। আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম। ধন্যবাদ সময়কে। পরবর্তীতে অন্য কোনো স্টক নিয়ে আবারও আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি কোনো নির্দিষ্ট স্টক নিয়ে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আমার যতটুকু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে সেটার আলোকে আমি আমার মতামত শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।